পরের প্রশ্ন, একজন মহিলার দৃষ্টিকোণ থেকে যার রক্তস্রাব হয়েছে অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব, তাদের জন্যে রোজা রাখা নিষিদ্ধ নাকি ঐচ্ছিক, কোনটা? এরকম মহিলার কথা যদি বলেন যার রজস্রাব শুরু হয়ে গেছে বা প্রসব পরবর্তী রক্তস্রাব, আমাদের প্রিয় নবী বলেছেন, হাদিসটা সহিহ বুখারীতে আছে, এছাড়াও সহিহ মুসলিমে, সেই মহিলার জন্য রোজা রাখা নিষিদ্ধ যার রজস্রাব অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব চলছে। এ সময় এটা ঐচ্ছিক না, এটা নিষিদ্ধ। আর এর পেছনে কারণটা হচ্ছে, যখন কোনো মহিলার শরীর থেকে রক্ত বের হয়ে যায়, সে অনেক রক্ত হারায়, আর এ অবস্থায় যদি রোজা রাখে সে তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দয়া করেছেন, এই মহিলাকে অব্যাহতি দিয়েছেন আর আবশ্যক করেছেন যে তারা রোজা রাখবে না, তা না হলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না, সে কারণেই এই মহিলাদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এমনকি দিনের মাঝ সময়েও যদি কারো রজস্রাব শুরু হয়ে যায়, রোজা ভেঙে ফেলতে হবে। যদি সেটা সূর্যাস্তের কয়েক মিনিট আগেও হয়ে যায়, রোজা ভেঙে ফেলতে হবে, তবে এই রোজাটা পরে রাখতে হবে। আবার ধরেন কারো রজস্রাব শুরু হয়েছে আর সেটা শেষ হলো ফজরের ওয়াক্তের ঠিক আগে আগে, তখন যদি মহিলা গোসল নাও করে রোজা রাখতে পারে, কিন্তু যদি শেষ হয় ফজরের ওয়াক্তের কয়েক মিনিট পরে, রোজা রাখতে পারবে না, রোজা ভেঙে ফেলতে হবে আর এই রোজাটা পরে রাখতে হবে।